সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতংশ্চ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দীর্ঘং সৌমবপুর নবারুণ বৈর্বাসতি দণ্ডান্বিতং দিব্যং শ্রী গুরু গৌর কীর্তন রসানন্দেন মত্তং সদা গৌরীয় জ্যোতিন্দ্র ভক্তি কমলং স্নিগ্ধং সেবা বিগ্রহং বন্দে শ্রী মধুসূদনং গুরুবরং বেদান্ত বিদ্যাম্বুধিম। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শিবার্ষ ভানবী দেবী দৈতায় কৃপাবধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপনুগ ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগা বিরুধাব অপসিদ্ধান্ত দান্তহারিণে বাঞ্ছা কল্পতরু ভৈশ্য কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো সংকর্ষণ কারণতোষায়ী গর্ভদোষায়ী চ প্রয়ব্ধিষায়ী শিষ্যস্য যশাংশ কলা ত্বং নিত্যানন্দখ্য রাম শরণং মমাস্তু। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কলা মধ্যম দদতি সপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবর্তৈ নমঃ নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরমারাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী ছিল গুরুপাদ কর্মে সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণতি পূর্বক তার চরণ ঐন্দ্রিকী কৃপা ভিক্ষা করি, তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং সপার্ষদ প্রভুপাদের চরণ বন্দনা করি, তারা আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্যদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ছিল ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ জয়যুক্ত হন এবং উপস্থিত সজ্জনবৃন্দ, বৈষ্ণববৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দা, সবার চরণে একটি প্রার্থনা, সবাই আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা চৈতন্য চরিতামৃত থেকে ভগবানের অতিমূর্ত চরিত লীলা কথা শ্রবণ কীর্তন করে নিজেদের আত্মমঙ্গলের কামনা করছি। আমরা সপ্তম অধ্যায়তে আমরা যে বিষয়গুলো শ্রবণ করলাম সেগুলো সংক্ষিপ্তভাবে আমরা শ্রবণ করে তার পরবর্তীকালে পরিচ্ছেদে আমরা যাব। আমরা সপ্তম মধ্যখণ্ডে সপ্তম পরিচ্ছেদে আমরা এইটাই শ্রবণ করেছি, ভগবান গৌর হরি তিনি এই গৌর ধামেতে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে তিনি আচরণ কেটে জগতে হরিনাম প্রচার করে জীব উদ্ধার করেছেন। ভগবান প্রথমেই তিনি গারস্থ লীলা আচরণ করেছিলেন। গারস্থ লীলা থেকে তিনি সন্ন্যাস লীলা, যেটা চৈতন্য চরিতামৃতে আছে, কৃষ্ণদাস কবিদাস তার শেষ লীলা, সন্ন্যাস লীলাটা শেষ লীলা। সেই লীলায় তিনি মাঘ মাসেতে সন্ন্যাস গ্রহণ করলেন। মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা দর্শন করলেন মহাপ্রভু। দোল পূর্ণিমা দর্শন করে চৈত্র মাসে বাসুদেব ভট্টাচার্য, যিনি মহাপ্রভুর আদেশে শ্রীক্ষেত্র ধামেতে তিনি সার্বভৌম ভট্টাচার্য নামেতে ভূষিত হয়েছেন, সেই সার্বভৌম ভট্টাচার্যকে মায়াবাদ থেকে তাকে উদ্ধার করে ভক্তি সঞ্চার করেছিলেন। তারপরে তিনি ওই বৈশাখ মাসেতে তিনি দক্ষিণ দেশ গমন করেন। দক্ষিণ দেশ গমনের আগে তিনি শ্রীক্ষেত্র ধামেতে যখন জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে অনবসর কাল হয়, মন্দির বন্ধ থাকে, সেই সময় তিনি আল্লাহনাথেতে ছিলেন। আল্লাহনাথ উনি যে সাক্ষাৎ যে চতুর্ভুজ মূর্তি বিষ্ণু, এটা অনেকের অজানা আছে। এই জন্য সেই মূর্তিকে প্রকাশ করার জন্য উনি শ্রীক্ষেত্র ধাম ছেড়ে প্রথমে আল্লাহনাথে যান। আল্লাহনাথে সেখানে রাত্রি যাপনের পরে তিনি কুর্মক্ষেত্রেতে গেলেন। কুর্মক্ষেত্রে হচ্ছে BNR গঞ্জাম জেলার চিকা
কুল রোডের পাশে 8 মাইল দূরত্ব উত্তর দিকে ওই কর্মক্ষেত্র, ওই কর্মক্ষেত্রেতে তিনি গেলেন। আল্লাহ থেকে কর্মক্ষেত্র, ওই কর্মক্ষেত্র গিয়ে তিনি কূর্মদেব যে সাক্ষাৎ বিষ্ণু, এগুলো তো জগতের জীব জানে না। ভগবান নিজেই তার লীলাস্থান নিজেই তিনি প্রকাশিত করছেন সব। কূর্মস্থানে গিয়ে তিনি ওই কূর্মদেবীকে প্রকাশ করেছিলেন। পূর্বে রামানুজ আচার্য ওখানে এসেছিলেন। রামানুজ আচার্য এই কূর্মক্ষেত্র, যে কূর্মক্ষেত্রকে শিবলিঙ্গ মনে করেছিল, যেটা দ্বারা জগতের সৃষ্টির যে চিহ্নটা দেখাচ্ছে, যে শিবলিঙ্গ, উনি শিবলিঙ্গ মনে করেছেন। তখন জগন্নাথ দেব যে সাক্ষাৎ কূর্মরূপে যে গঞ্জাম জেলায় শিকারপুর যে রোডের কাছে যে কূর্মক্ষেত্র, যেটা তেলেগু ভাষীদের সর্বশ্রেষ্ঠ স্থান, তারা ওই কূর্মদেবতার সেবকরা নিরন্তর ভগবান কূর্ম অবতার তারই সেবা করে থাকে। সেইটাই এই রামানুজাচার্য তাকে শিবলিঙ্গ বলে মনে করেছিলেন। তখন জগন্নাথ দেব তাকে সেই ক্ষেত্রধাম থেকে কূর্মক্ষেত্রেতে টেনে এনে ফেলে দিয়েছিল। তারপরে তিনি 3 দিন উপোস করার পরে তারপরে তিনি এই কূর্মক্ষেত্র যে কূর্ম সাক্ষাৎ যে বিষ্ণু, সেইটাই তিনি দর্শন পেলেন। দর্শন পেয়ে তিনি কূর্মক্ষেত্রকে প্রকাশ করেছিলেন রামানুজ আচার্য। কূর্মক্ষেত্র থেকে তাহলে কূর্মক্ষেত্রে যেখানে তার অনতি দূরে তো ওখানে কূর্ম বিপ্র তিনি বাস করতেন, ব্রাহ্মণ। মহাপুরুষ সেই কূর্ম ব্রাহ্মণের বিয়েতে অবস্থান করেছিলেন। কূর্ম বিপ্র মহাপ্রভুর প্রতি তার খুব ভক্তি। মহাপ্রভুকে পেয়ে আনন্দেতে উল্লাসিত হয়ে তার সবংশে মহাপ্রভুর চরণামৃত পান করেছিলেন, তার পাদদূতে জল পান করার পরে তার সব বংশ উদ্ধার হয়েছিল। যে দূর সম্বন্ধীয় আত্মীয় এবং নিকটবর্তী আত্মীয়, নিজের পুত্র পরিবার এবং তার ভাই, তার অন্যান্য ভাইদের সব বংশ নিয়ে সকলেই তারা মহাপ্রভুর প্রতি খুব ভক্তি শ্রদ্ধা, খুব ভক্তিমান হয়েছিল। আর কূর্মক্ষেত্রের বাড়িতে যখন মহাপ্রভু অবস্থান করেছিলেন, তখন এই বাসুদেব বিপ্র উনি তার বাড়িতে এসেছিলেন। মহাপ্রভু এসেছেন শুনে তিনি তার বাড়িতে এসেছিলেন। তার বাড়িতে এসে মহাপ্রভুর চরণে তিনি প্রার্থনা করেছিলেন যে প্রভু, যে জগতের জীব এত কষ্ট পাচ্ছে, আপনার ভজন বুঝতে পারছে না, সেই জন্য আমি আপনার চরণে নিবেদন করছি, সমস্ত জীবের রাশি রাশি পাপ, তাদের কোটি কোটি জন্মের পাপ সব আমাকে দিন। আমি তাদের পাপ ভোগ করি, আর তারা পাপ থেকে মুক্ত হয়ে তারা আপনার ভজন করুন। নিজের কোনো বিপ্র না, ওই যে বাসুদেব বিপ্র করলাম, বাসুদেব বিপ্র। বাসুদেব বিপ্র এরকম মহাপ্রভুর চরণে নিবেদন করেছিলেন। মহাপ্রভু খুব প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে তাকে বললেন যে তুমি কেন জগতে তুমি পাপ ভোগ করবে? ভগবান কি এত কি অসমর্থ? ভগবান ইচ্ছা করলে কোটি কোটি ব্রহ্মাণ্ডকে বিনা কর্ম ভোগে তাদের পার করতে পারে, উদ্ধার করতে পারে বলে তার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন। সেই কূর্মবিপ্র তাকে আলিঙ্গন করে মহাপ্রভু তার যে স্বাভাবিক তার যে সৌম্য বৈষ্ণবের যে সুন্দর মূর্তি, তার স্বাভাবিক মূর্তি লাভ করেছিলেন। এবং মুক্ত হয়ে তারপরে সেই এই মহাপ্রভুর কূর্ম বিপ্রকে উদ্ধার করে তার নাম হয়েছিল কি, যে বাসুদেবামৃত পদ নাম হয়েছিল। এইসব লীলা
বাসুদেব বিপ্রকে উদ্ধার করে মহাপ্রভুর একটা নামেতে ভূষিত হয়েছিলেন, বাসুদেবামৃত পদ মহাপ্রভুর একটা নাম। এটাতে মহাপ্রভু যে 108টা নামের মধ্যে আছে পদ, মানে বাসুদেব যে মহাপ্রভুর যে অমৃত তিনি একমাত্র গ্রহণ করেছিলেন, সেই জন্য বাসুদেবকে উদ্ধার করে ভগবানের একটা আলাদা একটা নামেতে ভূষিত হয়েছিল, অপূর্ব নাম। তো এই কুর্ম বিপ্রকে উদ্ধার করেছিলেন এই সপ্তম অধ্যায়ে দুটো, এক হচ্ছে কি কুর্ম বিপ্র আর বাসুদেব বিপ্র। এই বাসুদেবকে উদ্ধার করার পরে আমাদের চৈতন্য চরিতামৃত মধ্যম খণ্ডে মধ্যম খণ্ড অষ্টম অধ্যায়ে আমরা অষ্টম অধ্যায়ে আমরা শুনছি। অষ্টম অধ্যায়ে মহাপ্রভু তিনি এই বাসুদেব বিপ্র এবং কুর্ম বিপ্রকে উদ্ধার করার পরে উদ্ধার করার পরে তারপরে তিনি জিও নৃসিংহ দেখিয়েছিলেন। জিও নৃসিংহ ওখানে পান্না নৃসিংহ, জি নৃসিংহ সব ভগবানের সব আবির্ভাব। সব দক্ষিণ ভারতটা একবারে পূর্ণ একটা বৈষ্ণব ধাম, সেখানে ভগবান নিরন্তর নানা রূপেতে বিরাজমান। সেখানে তিনি গিয়েছিলেন আর কি ওই জিও নৃসিংহ ওখানে ওই স্থানটা থেকে বিশাখাপত্তনম থেকে 5 কিলোমিটার অন্তরে উত্তরে ওই জিও নৃসিংহ। ওই জিও নৃসিংহতে গিয়ে ওখানে স্টেশন আছে সিংহাচল, হ্যাঁ সীমাচলম। ওই সব দক্ষিণ ভারত সব মঠকে মঠম মঠম, ওরা ওদের ভাষা এরকম মঠম মঠম সিংহাচলম, হ্যাঁ প্রসাদম। ওখানে নৃসিংহদেবের মন্দিরটা হচ্ছে পর্বতের উপরে। যে নৃসিংহ থেকে তিনি পশ্চিম গোদাবরীতে গিয়েছিলেন, পাহাড়ের উপরে। হ্যাঁ যে নৃসিংহ মন্দিরটা পাহাড়ের উপরে আছে। সব পাহাড়, ওদের সব পাহাড় পর্বত, সব শুধু পাহাড়। ওইখান থেকে ওই পাহাড়ের উঁচু থেকে সব স্বর্গের পথ নাকি, স্বর্গে যাবে। তারপরে তিনি এলেন কোথায়, ওই পশ্চিম গোদাবরী। পশ্চিম গোদাবরীতে ওইখানে কটকের রাজা প্রতাপরুদ্রের ওখানে সমস্ত সব রাজ সম্পদ, বিশাল রাজা ছিলেন তো। ওইখানকার রায় রামানন্দ উনি ওখানকার রাজ্যপাল ছিলেন, তাই ওইখানকার অধিকারী ছিলেন। আর একজন হচ্ছে আমাদের গোপীনাথ আচার্য, সেটা ওই পুরীর মধ্যে কোনো এক স্থানের অধিকারী ছিলেন। এবং তারা ওই সব কটকের রাজার অধীনে এরা সব কাজ করতে। সব ভবানন্দ হচ্ছে গিয়ে পাণ্ডু, রামানন্দ, গোপীনাথ, আর হচ্ছে বাণীনাথ, কলানিধি, সুধানিধি, এরা 5 ভাই। এরা ভবানন্দ, এরা পঞ্চ পাণ্ডব। তার মধ্যে আমাদের ভক্তিনাথ ঠাকুর বলেছেন রামানন্দ হচ্ছে গিয়ে রাজরানীর অতীব প্রিয় সখী বিশাখা। কোনো কোনো জায়গায় ললিতাও আছে, হ্যাঁ রামানন্দ। বিশাখা স্বরূপ যেটা আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছেন সেইটা বলছি আর কি। আসলে ওরা নিত্য জগতেরই পরিকর। এই জগতে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বিভিন্ন রূপেতে তারা লীলা করছেন জগতে জীব শিক্ষার জন্য। রামানন্দ ওইখানে তিনি অবস্থান করতেন। আর মহাপ্রভু যখন এই দক্ষিণ দেশে যান বৈশাখ মাসে,
তখন সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার হওয়ার পরে মায়াবাদী ছিলেন তো, ভগবানের আকার এগুলো সমস্ত ওরা মানতেন না। তারপর যখন ভক্তি লাভ করলেন তখনই ভক্তকে তিনি বুঝতে পেরেছিলেন। ভক্তি থেকে ভক্তকে জানা যায়, নাহলে জানা যায় না। ভক্তি জগৎকে প্রকাশ করে, ভগবানকে প্রকাশ করে, নিজেকে প্রকাশ করে, সর্বত্র প্রকাশ করে ভক্তি। ভক্তি মানে সেবা, সেবা থেকেই যাবতীয় প্রকাশিত হয়, ভগবতটা জ্ঞান লাভ হয় ভক্তি থেকে। তারপরে মহাপ্রভু যেমন যাবেন, সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন মহাপ্রভু, বললেন দেখো আমি দক্ষিণ দেশে যাব, তোমার আদেশ যদি পাই, ভক্তের আদেশেতে গেলে তবে তীর্থ ভ্রমণ হয়, তীর্থ দর্শন হয়। আর ভক্ত যদি আদেশ না দেয়, ভক্তের দুঃখ পায়, তাহলে তীর্থে গিয়ে তীর্থ দর্শন হয় না, উদ্বিগ্ন হয়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। বৈষ্ণব সবসময় ভগবানের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গ তারা বলেন না। আর হচ্ছে আমাদের আছে, আমাদের একাদশী কীর্তনেতে আছে, গৌর আমার যে সব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। প্রীতি ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তি যে ভক্তের আছে, যাদের দর্শন করলে ধাম আপনার থেকে প্রকাশিত হয়ে যায়, যাদের দর্শনাতে কৃষ্ণ বিমুখ জীবের তাদের পরিবর্তন হয়ে যায়, ভক্তি উন্মুখী হয়ে যায়, তার হচ্ছে গিয়ে প্রণয়ী ভক্ত, প্রেমিক ভক্ত, রসের ভক্ত। সেই সব ভক্তের সঙ্গেতে ধাম দর্শন করলে তবে ধাম প্রভু তাকে দর্শন দেবেন। অপ্রাকৃত জগতে বদ্ধ জীব নিজের ইচ্ছাতে কিছুই করতে পারবে না। আমরা গিয়ে দর্শন করে নেবো সেরকম হয় না। সেই জন্য ভক্তের সঙ্গেতে গেলে ধাম প্রকাশিত হয়। এই রামানুজ আচার্য দক্ষিণ ভারতে, রামানুজ আচার্য এখানে একবার গিয়েছিলেন রঙ্গনাথ দর্শনে। দেখছেন যে একজন পুরুষ আর কি, সে ওই আর কি তার স্ত্রীর সঙ্গে যাচ্ছে ধামে, এতে মাঝে মাঝে সেদিন তাকিয়ে দেয়। রামানুজ আচার্য তখন বললেন, তখন কিছু বললেননি, পরবর্তীকালে তাকে দেখে বললেন যে তুমি ওই রকম ধাম দর্শনে যাচ্ছ, যেতে যেতে পিছিয়ে আবার কি দেখছো তাকিয়ে। তখন যে বলছে যে আমার স্ত্রী এত সুন্দর, এর দর্শনে আমার খুবই আনন্দ লাগে, আর এর দর্শন ছাড়া আমি থাকতে পারি। রামানুজ বললেন যে ঠিক আছে, এর থেকে যে সুন্দর কিছু দর্শন করাতে পারি, তাহলে তুমি তার দর্শনে থেকে তুমি তাহলে বিরত হতে পারো, চলো তোমাকে দর্শন করে। গিয়ে ওই রামানুজ আচার্য নিজেই রঙ্গনাথকে এইভাবে বলছেন আর কি, এই দেখো রঙ্গনাথ, ঠাকুর দেখো এই কথা বলার সঙ্গে সঙ্গে সে যখন তাকে দেখলো, তখন দেখছি যে চিন্ময় বিগ্রহ সাক্ষাৎ তিনি প্রকাশিত হয়েছেন। এই যে বিগ্রহ আমরা দেখছি, এ চিন্ময় বিগ্রহ। গুরুদেবের যে আত্মা, গুরুদেবের আত্মা সেটা হচ্ছে আমাদের থেকে বিরাজিত। আমাদের আত্মা আছে ভিতরে, আত্মা মানে ভগবানের অংশরূপে যে পরমাত্মা আছে, এই পরমাত্মা বদ্ধজীবীর ভিতরে থাকলেও কিন্তু তার কিছু প্রভাবে হয় না, আমরা তার কিছু প্রভাব আমরা পাই না। আমার ভিতরে আছে কিন্তু তার কিছু গুণাগুণ আমরা বুঝতে পারি না, তিনি ভিতরে আছে জানতে পারি না। আমাদের ভিতরে থাকে, এটা নিঃশক্তি সুপ্তভাবে থাকে, কিন্তু গুরুদেবের ভিতরে বিরাজমান সেই আত্মাকে বেদ মন্ত্রের দ্বারায় এই বিজ্ঞাতে প্রতিষ্ঠা করেছেন গুরুদেব। প্রতিষ্ঠা করেছে বলে সেই জন্য বিগ্রহ থেকে চিন্ময়, তার জীবন দান করেছেন গুরুদেব। তাহলে বিগ্রহ তিনি কথা বলেন, তিনি ভোজন করেন, তিনি চেয়ে খান, তিনি ভক্তের জন্য সেই কোথায় সেই থেকে বৃন্দাবন থেকে বিদ্যানগরে এসেছেন, এই সত্যি শুনি আমরা
এগুলো খালি শুনে কান দিয়ে বার করে দিলে হবে না, সেটা চিন্তা করতে হবে। তার জীবন আছে, ভগবান সব করতে পারে, কিন্তু আমাদের সঙ্গে করবেন গুরুদেবের সঙ্গে। শুদ্ধ ভক্ত প্রেমিক ভক্ত প্রেমিক গুরুদেবের সঙ্গে নিত্য একটা এই বিজ্ঞের সম্বন্ধ আছে। গুরুদেব সব বুঝতে পারেন। সেই জন্য এই যে রামানুজাচার্য দেখিয়ে দিলেন, সেখানে ভগবান তাকে আর দর্শনে বঞ্চিত করতে পারবেন না। যদি আমরা বৈষ্ণব গুরুদেবের সঙ্গে আনুগত্য থাকি, তাহলে কোনো প্রকার বঞ্চিত হবার কোনো কারণ নেই। নিশ্চিন্ত সবকিছু আমরা যে প্রাপ্ত করতে পারব, ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে, ভগবানের সেবার অধিকারী হব। সেবা করতে করতে পরম আনন্দ করতে করতে আমরা এই জগতে আরো বেশি যে আনন্দটা বৃন্দাবনে হয়, সেটা নিত্য আনন্দ। সেই আনন্দতে একবার পৌঁছে গেলে পরে সেখান থেকে আনন্দ থেকে আর কোনো জন্মে তাকে বঞ্চিত হতে হয় না। নিত্য আনন্দ, আত্মা সুখটাই নিত্য, দেহের সুখটা নিত্য নয়। কিন্তু দেহের সুখটা পেয়ে আমরা এই আর আত্মার সুখের চেষ্টাটা করি না। এই জন্য এইসব কথাগুলো, এই যে অধ্যায়টা হচ্ছে, এ খুবই অত্যন্ত এটা খুব তত্ত্ব বিষয়তে জীবাত্মাকে প্রকাশ করে দেবে। এমনকি সংসার থেকে মুক্ত হয়ে যাবে যদি ভালো করে শ্রবণ করে এই রায় রামানন্দ সংবাদ। এই পশ্চিম গোদাবরীতে গিয়ে শ্রীমান মহাপ্রভু প্রথমে উনি একটি ওই সার্বভৌম ভট্টাচার্যের কথা শুনেছে। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে আপনি দক্ষিণ দেশে যাচ্ছেন, পশ্চিম গোদাবরীতে যাবেন, সেখানে রায় রামানন্দ বলে একজন আছেন, তার সঙ্গে আপনি কথা বলবেন। আপনি তার সঙ্গে কিছু কথা ভাগবত প্রসঙ্গ, ভগবানের কথা প্রসঙ্গ কিছু আলোচনা করবেন, আপনি বুঝতে পারবেন তিনি কিরকম বৈষ্ণব। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু জানেন না? জানেন সব। মহাপ্রভু ওই সার্বভৌম ভট্টাচার্যের কথাতে গোদাবরীতে এলেন, তখন মনে পড়ে গেল, যেহেতু সে আমাকে সার্বভৌম ভট্টাচার্য বলেছেন যেখানে রামানন্দ রায় পশ্চিম গোদাবরীতে উনি আছেন, উনি কটকের রাজা, প্রতাপপুরের রাজা, উনি হচ্ছেন গভর্নর। তাই উনি গাছে গোড়াতে বসে আছেন, অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন। একটি গাছে গোড়াতে বসে আছেন, আর রামানন্দ রায়ের সঙ্গে সে বৈদিক ব্রাহ্মণরা অনেক এসেছে, আর পালকিতে করে যাচ্ছে। উনি তো রাজার কর্মচারী, তো রাজার সম্মানে সম্মানিত, এই জন্য পালকি চড়ে গোদাবরীতে স্নান করতে যাচ্ছেন রামানন্দ রায়। আর মহাপ্রভু গাছে গোড়ায় বসে আছেন, অনেক দূরে, গোদাবরী কিছু দূরে গাছে গোড়াতে। ওই গাছের পাশ দিয়ে যেতে হয়। দেখছেন যে মহাপ্রভু বসে আছেন গাছে, আজানু লঙ্ঘিত দেহ, দীর্ঘকায়, অপূর্বতার দর্শন। ভগবানের দর্শনটা আমাদের আকর্ষণ করে। আমরা আমাদের আকর্ষণ দিয়ে নেই, যোগ্যতা নেই, ভগবান আকর্ষণ করে নেয়। তাকে দেখলে পরে আমার চিত্ত শুদ্ধ হলে আকর্ষণ করবে, আর চিত্তে যদি ময়লা পড়ে থাকে তাহলে কি করে আকর্ষণ করবে? মরিচা লোহা, স্বাভাবিক চুম্বকের তার ধর্ম হচ্ছে লোহাকে আকর্ষণ করা, কিন্তু অনেক সময় করে না। করেন বলে জানতে হবে না যে চুম্বকের শক্তি নেই। চুম্বকের শক্তি আছে, কিন্তু সে শক্তিটা প্রয়োগ করতে পারছে না, লোহাতে মরিচা ধরে গেছে। এই জন্য মরিচাটা হচ্ছে গিয়ে, যদি মরিচা না থাকে তাহলে আকর্ষণ করবে। আমাদের চিত্তেতে আশা কামনা নানা মরিচা ভিতরে আছে, এই জন্য আমরা আকর্ষিত হচ্ছি না। কিন্তু ভগবান চেষ্টা করছে, বারবার চালাচ্ছে চুম্বক, কিন্তু আমরা ভগবানের চরণে মনটা লাগাতে পারছি না। লেগেছিল গোপীরা সংসার ছেড়ে দিয়ে যখন কৃষ্ণের চরণে গেলেন, কৃষ্ণ বললেন যে তোমরা এসেছো, তোমাদের আশা ঠিক হয়নি, তোমরা গিয়ে যাও, তোমাদের স্বামী আছে। তখন বললেন না, গিরিতে আর মন লাগাতে পারছি না, মন লাগাতে পারবো না। তুমি যে বলছো গিয়ে যাও, আমরা মন লাগাতে পারবো না। কেন বলছো? আসল প্রতি তুমি। তাই সত্য, ভগবানই জগতের প্রতি, ভগবান জগতের পিতা, সব জীবের পিতা, সব জীবের ভগবানই বন্ধু, ভগবানই আত্মীয়, সব কিছু ভগবান। এইখানকে যে সম্বন্ধগুলো সব হচ্ছে একটা উপায়, জড় উপায় একটা, এ থাকবে না কখনো। শরীর যাবে, সব সম্বন্ধে চলে যাবে।
তারা মহাপ্রভু তাকে আকর্ষণ করলেন। তখন পালকি থেকে দেখতে পাচ্ছে রামানন্দ, এর আগে বিরাট দীর্ঘকায় আজান্য লম্বিত এই যে বিরাট শরীর, দর্শনীয় শরীর দেখি তখন তিনি সেই পালকিওয়ালা যারা তাদের বললেন, এই দাঁড়াও, এখানে থামাও। থামাতে মহাপ্রভু আস্তে 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 পালকিতে নেমে মহাপ্রভুর চরণে গেলেন। মহাপ্রভুকে শ্বাসটাকে দণ্ডবোধ করে তারপরে মহাপ্রভুর সঙ্গে এইসব কথা, সব প্রসঙ্গ আলোচনা করতে লাগে। বৈদিক ব্রাহ্মণরা দেখছে, আর এই তো শূদ্র জাতি, আর উনি একজন সন্ন্যাসী, এরকম এই সন্ন্যাসী যে চতুর্থ আশ্রমের সন্ন্যাসী আর একটা শূদ্রের সঙ্গে কি কথা বলছে, সেসব বৈদিক ব্রাহ্মণরা মনে মনে করছে। কিন্তু রামানন্দ তো জগতে লীলার জন্য শূদ্রকুলেতে আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি শূদ্র নয়। রামানন্দের পরিচয় আছে। এখন শ্রীমান মহাপ্রভু তিনি যখন 18 বছরকাল শ্রীক্ষেত্র ধামেতে লীলা করছিলেন, তখন এই প্রদ্যুম্ন মিশ্র এক ব্রাহ্মণ তিনি মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন যে, প্রভু আপনার শ্রীমুখ থেকে আমি একটু হরিকথা শুনতে চাই। অন্তরে আমি ভগবান জানতে পেরেছেন ব্রাহ্মণের গর্ব আছে। হ্যাঁ, তখন আর কি মহাপ্রভু বললেন যে, আমি তো হরিকথা তত জানি না, তবে রামানন্দ রায় সে হরিকথা খুব ভালো জানে, তা তুমি তার কাছে গিয়ে হরিকথা শোনো। তা প্রদ্যুম্ন মিশ্রের মনটা খারাপ হলো, আরে রামানন্দ রায় শুদ্ধ, সে কি হরিনাম, সে কি হরিকথা বলবে। তত মহাপ্রভু আদেশে গেলেন। যখন এই প্রদ্যুম্ন মিশ্র যখন যান, তখন রামানন্দ উনি এই যে জগন্নাথ তলায় যে সমস্ত সব দেবদাসীরা না, তারা সব জগন্নাথের সম্মুখে নৃত্য করে। এ একটা ভগবানের বিশেষ একটি লীলা। ভগবান তিনি লীলা পুরুষোত্তম। এইসব লীলাতে এসব নৃত্যগীত জগতের নৃত্যগীতের কথা নয়, তাদের সঙ্গে নৃত্য সম্বন্ধ আছে। ভগবানকে সুখ দেওয়ার জন্য নৃত্য করেন, সেটা অপ্রাকৃত নৃত্য। ভগবানের সুখের জন্য যেটা হয় সেটা প্রাকৃত নয়, কখনো নয়। এই জন্য নৃত্য তাদের শেখাতে হবে। রামানন্দ তাদের শেখাচ্ছে, তাদের অঙ্গ স্পর্শ করছে, তাদের কিভাবে নৃত্য করতে হবে সে দেখাচ্ছে সব। আর উনি বৈঠকখানাতে গিয়ে রামানন্দের কথা বললেন। তখন একজন বললেন যে, আপনি একটু অপেক্ষা করুন, উনি অন্তর্মহলে আছেন, মানে একটু পরে উনি আসবেন, একটু অপেক্ষায় থাকুন। উনি দেবদাসীদের নৃত্য শিক্ষা করছেন। রথযাত্রাতে জগন্নাথের সম্মুখে ওরা নৃত্য করবেন, আর জগন্নাথ দেবের ওরা নৃত্য দর্শন করাবেন, সেবা করবেন, এই কথা বলেছেন। তখন শুনে ওনার মনটা মলিন হয়ে গেছে, এত কথা হরি কথা বলবেন কি, সেই সব নৃত্য গীত করছে, সবাই সব নৃত্য করছে, তাদের অঙ্গ স্পর্শ করছে। তখনই আসে, তার মনটা তখন মলিন হয়ে গেছে, আর শোনার ইচ্ছা হলো না। তখন ফিরে আসবেন, আর মহাপ্রভুর কাছে ফিরে এসেছেন। মহাপ্রভু বলছেন, রামানন্দের সঙ্গে রামানন্দের শ্রীমুখ থেকে হরিকথা শুনলে? বলে না, এইরকম ব্যাপার আমি কি শুনবো, তুমি আবার যাও। আবার যখন গেলেন, তারপরে রামানন্দ হরিকথা শুরু করলেন। এরকম আত্মজগতের আত্মজ্ঞানের কথা, এরকম তত্ত্ব কথা বলতে লাগলেন, প্রতিদিন স্বভাব হয়ে গেল। এই শূদ্র জাতি লোকে বিচার করে, শূদ্র কুলে জন্মগ্রহণ করলেও সূর্যের যুক্তি তার মধ্যে নাই। তার মধ্যে সম্পূর্ণ ভক্তির একটা মূর্তি, এরা সব সমস্ত তত্ত্ব মূর্তি ধারণ করেছে। তত্ত্ব বিষয় থেকে তবে আত্মজ্ঞান হয়। তত্ত্ব বলিয়া চিত্তে না করা অলস, ইয়া হইতে কৃষ্ণ লাগে সুদূর মানস। তত্ত্ব বিষয়টা আমাদের আত্মজগৎকে প্রকাশিত করে। তারপরে প্রতিদিন উৎসব বুঝতে পারবেন যে আমি কি ভুল করছি, কি দর্শন আমার ভুল দর্শন। বৈষ্ণব চরণেতে একরকম বৈষ্ণব, অন্য প্রকার বলে আমরা মনে করি। বৈষ্ণবকে অন্য কিছু মনে করলে হবে না,
তারা ভগবানের নিত্য ভক্ত, দ্বারা নিত্য মুক্ত, আর আমরা নিত্য বদ্ধ। নিত্য বদ্ধ ব্যক্তি, নিত্য যে মুক্ত, তাদের সঙ্গ করবে কি করে? করা যাবে না। এবারে গুরুদেবের সঙ্গ করলে গুরুদেবের কৃপাতে তাদের সঙ্গগুলো হয়। কাছে গিয়ে শুনলেও সঙ্গ হবে না। যখন গুরুদেবের আনুগত্য হবে, শুদ্ধ ভক্তের, প্রেমিক ভক্তের যখন আনুগত্য হবে, তাদের প্রভাব একটা আমার ভিতরে পড়বে, তখন তাদের কৃপাতেই তখন ভগবান আর কৃপা থেকে, ভক্তি থেকে আর বঞ্চিত করতে পারবেন না। তাদের আনুগত্য মানে গুরুর কাছেই থাকা, এইরকম ব্যক্তি কৃপা লাভ করতে পারে। তা মহাপ্রভু পাঠালেন কেন? প্রভৃতি নিশ্চয় মহাপ্রভুদের দু কথা শুনিয়ে তাকে বাড়ি চলে যেতে করত। মহাপ্রভু রামানন্দের কাছে পাঠালেন কেন? ব্রাহ্মণের অহংকার আছে, অহংকার থাকলে হবে না। এই জন্য সূর্যের দ্বারা ব্রাহ্মণের অহংকারটাকে খর্ব করে দিলেন। এইসব লীলা মহাপ্রভু যে লীলা করেছেন, এত চমৎকারী যে লীলা, যদি মাথায় সামান্য কিছু ঢোকে, তার আস্তে আস্তে সংসার ক্ষয়তে থাকে। সংসার ক্ষয় মানে সংসারের যে অনাসক্তিটাই সংসার মুক্তি। সংসারে চলে যাওয়া নয়, আর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া নয়, অনাসক্ত হওয়াটাই হচ্ছে সংসার মুক্তি। সেই অবস্থা হবে। তা রামানন্দ রায় তখনই মহাপ্রভুকে সব অনেক কথা জিজ্ঞেস করলেন। প্রথমে রামানন্দ সংবাদে প্রথমে মহাপ্রভু রামানন্দকে বললেন যে যে করো তো সাধ্যের নির্ণয়। তখন রামানন্দ বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই শুরু হয়ে গেল। স্বধর্ম বলতে নিজ ধর্ম, স্ব বলতে নিজ, আমাদের নিজের নিজের ধর্ম। নিজেদের ধর্ম মানে দেহ মানে ধর্ম। ধর্ম অর্থ কাম, ধর্ম অর্থ কাম। ধর্মের নামে অর্থ সঞ্চয় করে ইন্দ্র চরিতার্থ করার নাম সংসার। স্বধর্ম, এটা হচ্ছে স্বধর্ম। এই যে বর্ণাশ্রম ধর্ম, ব্রাহ্মণ হইতে বৈশ্য শূদ্র, এই যে দেহ মানে ধর্ম সব। রাজধর্ম নেই ওদের, তারা যাচনা করতে পারে না। তো এই ধর্ম কি, এই ধর্ম যাচনা করলে কি বিষ্ণু ভক্তি হবে? মহাপ্রভু বলছেন যা ইয়েও বাচ্চা আগে কহার। তা বললেন যে কৃষ্ণ কর্মার্পণ, এই শব্দ সার বললেন ইয়েও বাচ্চা আগে কহার। যে কর্মের দ্বারা, এটা কর্ম, সংসারটা কর্মক্ষেত্র, বন্ধন, কর্ম থেকে বন্ধন হয়। সেটা কি করে বিষ্ণু ভক্তি হবে? তার দ্বারা হবে না। তো সেই জন্য সেই কর্মটা যদি ভগবানকে অর্পণ করি, তার নিষ্কাম কর্ম যদি করি, যেন ইয়েও বাচ্চা আগে কহার। ইয়েও মানে অনাসক্ত হবে বলছেন। শুধু অনাসক্ত হয়ে পড়ে থাকলে তো হবে না, তাই তো কৃষ্ণ ভজন করতে হবে। মুক্ত হয়ে থাকা যাবে না। যতক্ষণ মধ্যে সেবায় অধিকারী না হবে, বাঁচানোর কোনো উপায় নেই। এই যে তারপর বলছেন যে জ্ঞান মিশ্রা ভক্তি, এই শব্দ সার বলছেন ইয়েও বাচ্চ আগে কহা। আর জ্ঞান মিশ্রা ভক্তি বলতে যারা ভক্তি, জ্ঞান প্রধান আর ভক্তি, জ্ঞানকে প্রধান করে ভক্তি যারা লাভ করেছে তাকে জ্ঞানামিশ্র ভক্তি বলে, যারা মায়াবাদীরা লাভ করে। মায়াবাদী তো সেইটাই কি সাধ্য মানে হচ্ছে ভগবান। সাধ্য বস্তু নির্ণয় করছে মানে ভগবানকে নির্ণয় করছে। তা আমি যদি জ্ঞান মিশ্র ভক্তি, এটা কি সাধ্য সার হবে না? মহাপ্রভু বলছেন না, ইহ বাহ্য। বাহ্য বলতে এটা মায়ার জগতের সীমাবদ্ধ। এই জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যাবে না, এটা সাধ্য নির্ণয় করা যাবে না। মায়াবাদীরা তারা কি চায়? মায়াবাদীরা তারা ভগবানকে তার দেহ মানে না। ভগবান নির্বিশেষ, ভগবানের কোনো বিশেষত্ব নাই, তার রূপ নাই, গুণ নাই, লীলা নাই, কিছু নাই। এরকম তাদের বুদ্ধি। তারা তো এই যে তাদের জ্ঞানটা এই মায়িক জগতে দেবী ধামের সীমাবদ্ধ জ্ঞান, এটা জড় জ্ঞান। এর অতীত যে জ্ঞান আছে, যেটা অদর্শজ জ্ঞান,
অক্ষজ জ্ঞান মানে ইন্দ্রিয়জ জ্ঞান, ইন্দ্রিয় থেকে যে জ্ঞানটা হয়, যে আমি যে চোখে দেখছি, চোখে দেখে একটা জ্ঞান হয় না, এটা মানুষ জ্ঞান হবে, চোখে দেখি। এটা হচ্ছে গিয়ে ইন্দ্রিয়জ জ্ঞান, ইন্দ্রিয় থেকে জাত যে জ্ঞান, এটা জড় জ্ঞান। আর যেটা ইন্দ্র অতীত, যেটা অজস্র ভগবান থেকে যে জ্ঞানটা আসে, আত্মা থেকে আসে, সেটা হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। এই গেল বিচার দিচ্ছেন। তাহলে যেটা মুক্তিবাদী, মুক্তি পাওয়ার জন্য যে ভগবানের সাধনা করে, তারা হচ্ছে কি মুমুক্ষুবাদী, মায়াবাদী, তারা কোন ভগবানকে মানে সেটা কি করে সাধ্য সারা হবে? মহাপ্রভু বললেন এও বাদ লাগে, এটাও নয়। তা বললেন যে জ্ঞান শূন্য ভক্তি, যেটা মানে এইরকম জ্ঞান না করে শুদ্ধ ভক্তি হয়, যেটা প্রেম ভক্তি বলে, তখন মহাপ্রভু বললেন এও হয়। এবার এই পদে আসে, এত সুন্দর যা হলো জড় বিষয় মাইক। এবার যে প্রেম ভক্তি বলে এও হয়, কিন্তু আগে কওয়া, তার মানে এখন সম্পূর্ণ হয়নি, আগে কও। এই প্রেম ভক্তি থেকে তারপর বললেন যে দাস্য ভক্ত এই বলে না, এও বাহ্য আগে কওয়া, এ হয় কিন্তু এর থেকে আরো আছে বড়। তার মানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, তারপরে মধু, কান্তা প্রেম। এই কান্তা প্রেম পর্যন্ত গিয়ে তারপরে আর কি মানে মহাপ্রভু বলছেন এও বাহ্য আগে কওয়া। তখন রামানন্দ মহাপ্রভু এতে মুখে হাত দিচ্ছে, এর থেকে যে আর কিছু আছে তো আমার জানা নেই। লাস্টে এই শেষ একেবারে কৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ, কৃষ্ণ তত্ত্বের স্বরূপ, একমাত্র গোপীগণের যে প্রেম আনুগত্য, এইটাই সাধনা। এর মধ্যে এই অষ্টম স্কন্ধের মধ্যে এগুলো আছে। এই অধ্যায়টা যদি খুব মনোযোগ দিয়ে শোনা যায়, বুঝতে পারা যাবে, তখনই কি হবে, আমাদের আস্তে আস্তে আমাদের ভিতরে থেকে যে অনর্থগুলো আছে, মরিচা ধরে আছে, সেখানে ভগবান বাস করতে পারছেন না, আত্মা প্রকাশিত হচ্ছে না। অন্ধকারে কোনদিন আলো জ্বলে, এই অন্ধকারে সেখানে কি সূর্য উদয় হয় না। এই জন্য আত্মাকে প্রকাশ করবার জন্য এই অধ্যায়টা ভালো করে আমরা শ্রবণ করি। সঞ্চার্য রমভিধ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরবধি রে তৈরে মুনা বিতীর্ণ স্তজ্ঞপ্ত রত্ন লয়তান প্রজাতি। বলছেন যে সিদ্ধান্ত অমৃত সমুদ্র রূপ শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত অমৃত সঞ্চারণ করিয়া তৎকর্তৃক বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত ধারা পুনরায় স্বয়ং ভক্তির তত্ত্বজ্ঞাতা রূপ সমুদ্রতা লাভ করিয়াছিলেন। সিদ্ধান্ত রূপ যে অমৃত সমুদ্র গৌরাঙ্গ, গৌরাঙ্গ ভগবান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, যে অচিন্ত তত্ত্ব, যেটা চিন্তার অতীত তত্ত্বরূপ যে সিদ্ধান্ত, একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্থাপন করেছেন। এর আগে এই জন্য বলছে যে অনার্পিত চরিন চিরা করুণা অবতীর্ণ করো সমর প্রয়ত মুন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম। এই যে স্বভক্তি শ্রিয়ম, যে উত্তম যে ভক্তি, এই গৌরাঙ্গ মহাপ্রভু একমাত্র এই জগতে তিনি প্রচার করেছেন। এছাড়া আগে অনার্পিত যা আগে অর্পিত হয়। এই জন্যই মহাপ্রভুর সঙ্গে এইটাই তুলনা করছেন যে সিদ্ধান্ত অমৃত সমুদ্র স্বরূপ, সমুদ্রের যার কোনো শেষ নাই। এই রকম গৌরাঙ্গ মহাপ্রভু রামানন্দ নামক ভক্ত মেঘে, রামানন্দ যে ভক্ত, সে মেঘের স্বভক্তি সিদ্ধান্ত অমৃত সঞ্চালন করিয়া তৎ কর্তৃক বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত দ্বারা
পুনরায় স্বয়ং ভক্তির তত্ত্বজ্ঞাতার রূপ সমুদ্রা লাভ করেছিলেন। ভগবান নিজেই কিছু করেন না, ভক্তের দ্বারাই করেন। রামানন্দকে যেসব কথা বলছেন, ভগবান তাকে আগে সঞ্চার করে দিয়েছেন, দিয়ে ভক্তের মুখ থেকে প্রকাশিত করে নিজে যে ভগবান সেটা গোপন করে রেখেছেন। ভগবান সবসময় ভক্তিটাকে গোপন করে রাখে। ভক্ত ভক্তিটাকে বাইরে দেখাতে চান না। ভক্তিটা দেখাবার জিনিস নয়, সে ভক্তিটা সেটা সেবার জিনিস। সেটা এই জন্য তিনি রামানন্দ রূপ যে ভক্ত, তার দ্বারা তাকে শক্তি সঞ্চার করে যে ভক্তি তত্ত্বজ্ঞাতা রূপ, ভক্তি সম্বন্ধে যে জ্ঞানের সাগর সমুদ্র লাভ করেছিলেন। জয় জয় চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরিতে প্রভু আগে গমন করিলা, জিয়র নৃসিংহ ক্ষেত্রে কতদিন গেলা। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে কইল বাহু নিত্য গীত স্তুতি। ভগবান কি দেখলেই তো তার সম্মুখে স্তুতি কীর্তন করতে হয়। বৈষ্ণবকে দেখলেও বৈষ্ণবের কিছু গুণগান করতে হয়, বৈষ্ণবকে প্রণাম করা, সম্মান করা। ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রণাম করতে হয়, না হলে কি হবে, তাহলে ভগবানকে অপমান করা হবে। এই জন্য ভগবানকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন নৃসিংহদেবকে দেখে, যে নৃসিংহ ক্ষেত্রে গিয়ে নৃসিংহ দর্শন করে দণ্ডবত প্রণতি করলেন, সাষ্টাঙ্গিক করে সেখানে নৃত্য করলেন, গীত এবং স্তবস্তুতি আদি করলেন। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্ম ভিঙ্গ। নৃসিংহদেবের এ করছেন, স্তুতি করছেন ভগবান। উগ্র অপনুগ্র এবায়ং সভক্ত্যানাং নিকেশরী, কেশরী বস সপদা নাম নিঃস্থান উগ্র বিক্রম। যে কেশরী যে রূপ উত্তম, এই উগ্র বিক্রম হইয়াও সেও সন্তানদিগের প্রতি অনুগ্রহ করেন। সেরকম নৃসিংহদেব সেই রূপ হিরণ্যকশিপুর প্রভৃতি অসুরদিগের প্রতি উগ্র হইয়া ও প্রহ্লাদ আদি সব ভক্তের প্রতি স্নেহপূর্ণ। কিশোরী বলতে আর কি সিংহ, আর কি সিংহ যেরকম তার বাচ্চাকে যেরকম খুব করে, আদর করে, অনুগ্রহ করে, সেরকম নৃসিংহদেব হিরণ্যকশিপু হচ্ছে তার পিতা হলেও পিতার মতন প্রহ্লাদের সঙ্গে ব্যবহার করেনি, দৈত্য। সে দৈত্য, ভক্তের সঙ্গে যে অপব্যবহার করে সে দৈত্য। এই দৈত্য এই জন্য হিরণ্যকশিপুর প্রহ্লাদের পিতা হলেও প্রহ্লাদের সম্মুখে তাকে হত্যা করে দিলেন, হত্যা করে দেখালেন ভক্তের দোহাচরণের ফল। তাকে বক্ষ চিরে একবারে তার নাড়ি বুড়ি গলায় জড়িয়ে এই দৃশ্য জগতে প্রকট করেছেন। ইতিহাস লেগে গিয়েছে, একটা ইতিহাস। দেখো কিরকম ভক্তের চরণে অপরাধ করলে তার কি ফল হয়। এরকম অসুরদিকে বধ করলেন ওই হিরণ্যকশিপুকে, তার উপরে উগ্র ভাব নিয়ে তাকে বধ করলেন, আর প্রহ্লাদকে অনুগ্রহ করলেন। এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল, নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। নৃসিংহ জীর্ণিস সঙ্গে এরকম স্তবস্তুতি করতে, তখন
তার নৃসিংহদেবের যে সেবক এনে একটা প্রসাদী মালা মহাপ্রভুর গলায় দিয়ে দিলেন। পূর্ববদ কোন বিপ্রে কইল নিমন্ত্রণ, সেই রাত্রি তাহারই করিলা আগমন। সেখানে এক বিপ্র মহাপ্রভুকে দেখে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। সেই বিপ্রের বাড়িতে মহাপ্রভু ছিলেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, আর দিক বিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে। পূর্বপদ বৈষ্ণব করি সর্বলোক গণে, গোদাবরী উপরে প্রভু, গোদাবরীর তীরে প্রভু আইলা কত দিনে। গোদাবরীর তীরে প্রভু আইলা কত দিনে। তারপর সেই ব্রাহ্মণ, ওই কোন এক ব্রাহ্মণ মহাপ্রভুকে ওই জিও নৃসিংহতলাতে তার নৃত্য গীত দেখে, তার প্রেম দেখে তাকে নিমন্ত্রণ করলেন যে প্রভু আমার বিয়েতে আপনি আজকে ভোজন করবেন। মহাপ্রভু তার আবেদন মঞ্জুর করেছিলেন, করে তার বাড়িতে ভোজন করে তার প্রভাতে উঠে এবার এমনি যাচ্ছেন সেই গোদাবরীর তীরে। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। গোদাবরীর তীর দেখে, গোদাবরী বিরাট স্রোত, গোদাবরীতে খুব স্রোত আছে খুব। এই দেখে, গোদাবরী দেখে যমুনা জ্ঞান হল। মহাপ্রভু স্বাভাবিক, যমুনা হচ্ছে ভগবানের আত্মা, আর যে গঙ্গা হচ্ছে ভগবানের পাদতলের জল। হ্যাঁ, এই জন্য যমুনা, গঙ্গার থেকে যমুনা ভগবানের অতি প্রিয়। বৃন্দাবনে যমুনাই প্রকাশিত আছে। গঙ্গা কোনটা আছে, হয়তো পাতাল গঙ্গা টঙ্গা আছে, কিন্তু প্রকাশিত গঙ্গা বৃন্দাবনে নাই। যেটা দেখে জলাশয় দেখলে বৃন্দাবন ভ্রমেতে যমুনা দেখে, এই সেই যমুনা। সেই বন কতক্ষণ করি নিত্য গান, গোদাবরীর পার হইয়া তাহা কইল স্নান। সেই গোদাবরীতে মহাপুরুষ স্নান করলেন। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। এই কত দূরে বসে গাছে গোড়ায় বসে বসে মহাপ্রভু নাম সংকীর্তন করেছেন। হেন কালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজানা বাজায়। রাজা তো ওইখানকার অধিকারী, রাজ্যপাল, তার সম্মান আছে। পালকায় পালকিতে চড়ে যাচ্ছে, আর অনেক সব বাজনা, সব বায়ন, সব বাজনা বাজিয়ে যাচ্ছে, সব ব্রাহ্মণরাও সঙ্গে আছে। এভাবে খুব উল্লাসিত হয়ে যাচ্ছেন। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইলতে হো স্নানাদি তর্পণ। ব্রাহ্মণরা বিধানের জলে কিভাবে স্নান করতে হবে মন্ত্রপুত করে নানা রকম সব বৈদিক শাস্ত্র বিধানেতে সব ব্রাহ্মণরা সেসব রামানন্দকে সব সেইভাবে বিধান দিয়ে তাকে স্নান করাবেন। ব্রাহ্মণের সঙ্গে এসেছেন। প্রভু তার দেখি জানিল এই রাম রায়, তার মিলিতে প্রভুর মন উঠি ধায়। মহাপ্রভু দেখেই সেটা মনে পড়ে গেল, ও সার্বভৌম ভট্টাচার্য যে বলেছিল গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে একটু আপনি আলাপ আলোচনা করবেন, আপনি দেখবেন কিরকম বৈষ্ণব। সেইটা মনে পড়ে তখন বলছি এই সেই রায় রামানন্দ, সার্বভৌম যে বলেছিল সেই রামানন্দের রায়। তথাপি ধৈর্য ধরি প্রভু রইলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তো, তিনি সেই জন্য নিজের মর্যাদা রক্ষার জন্য বসে থাকলেন। তারপরে রায় রামানন্দ মহাপ্রভুকে দেখে তার মনোনিবেশ হয়ে গেল, আকর্ষণ হয়ে গেল। সূর্য সম
সূর্য শত সমকান্তি অরুণ বসন সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। 100টা সূর্য একত্রিত হলে যেরকম জ্যোতি, সেই রকম শুধু 100টা সূর্য সমন্বিত জ্যোতি, এইটা একটা দিগদর্শন করানো জানতে হবে। সূর্যের যে জ্যোতি তার সঙ্গে ভগবানের এই জ্যোতির সঙ্গে কোনো বিনিময় হয় না, এইটুকু নয়। এটা যেখানে খালি যাচ্ছে দিগদর্শন, অপ্রাকৃত জগতে কথা প্রাকৃত জগতে দিগদর্শনই হবে, কিন্তু জানতে হবে না যে 100টা সূর্য একত্রে হলে সেরকম যদি সেরকম নয়। গোলক বৃন্দাবনটা যার অঙ্গে জ্যোতিতে গোটা আলোকিত হয়েছে, সেখানে এইসব লাইট টাইট কিছু নাই, সেখানে ভগবানের অঙ্গে জ্যোতিতে গোটা প্রকাশিত হয়ে আছে, নিজে দেখতে পাচ্ছে, গোটা ব্রহ্মাণ্ড সবাইকে দেখতে পাচ্ছে অপ্রাকৃত জগতে। তার জ্যোতি কি সূর্যের সমান হবে কি? তুলনামূলক ভগবানের যে স্বাভাবিক অঙ্গের জ্যোতিটাই সেই জ্যোতির কথা এখানে, সেটাই মনে মনে করতে হবে। দেখিয়া তার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। তখন সেই জ্যোতি তাকে আকর্ষণ করে রামানন্দকে পালকি থেকে নামিয়ে আনল। রামানন্দ মহাপ্রভুকে দেখে খুব চমৎকারিত হয়ে তাকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন। উঠি প্রভু কহে উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর এ হৃদয় সৎকৃষ্ণ। এই রামানন্দ যখন এসে মহাপ্রভুকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছেন, মহাপ্রভু তো বুঝতে পেরেছেন এই সেই বিশাখা বা ললিতা আমারই সমস্ত লীলার পরিকর। এই জন্য রামানন্দকে বলছেন, মহাপ্রভু উঠো উঠো, কৃষ্ণ কৃষ্ণ বলো। তার দেখেই তখন আলিঙ্গন করার খুব সতৃষ্ণা জেগেছে। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, কেহ কয়ে হৌ মুই দাস শূদ্র মন্দ। রামানন্দকে মহাপ্রভু বলছেন, তুমি কি সেই রায় রামানন্দ? রামানন্দ কি বলছেন? যে আমি দাস শূদ্র মন্দ। আমরা এরকম বলা যাবে না। আমরা যদি বলি সেরকম এই রায় রামানন্দকে দৃষ্ট তার প্রতি ইয়ে ভাবে, আমরা এরকম বলা যাবে না। যদিও আমি মন্দ ব্যক্তি, শূদ্র, এটা প্রকাশ করা যাবে না, মনে মনে জানতে হবে। এটা বলো মানে রায় রামানন্দকে ছোট করে দেওয়া। এরা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের কথা। অনেকে বলে না, হ্যাঁ আমি অধম, আমি অধম, নিজে বলছে অধম, আর অন্য কেউ যদি বলে কোনো কোনো জায়গায় শুদ্ধ বৈষ্ণব আমাদের বিধান দিয়েছেন, অধম বলে বলি না, ভগবতের বিনোদ এই যে আমরা, তার পরবর্তীকালে আমি তো অধম বলা যাবে না। অধম ঠিক আছে, তুমি অধম থাকো, অধম হয়ে থাকো, বলতে হবে না। বললে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রবৃত্ত দোহে অচেতন। স্বাভাবিক প্রেম তোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। তাও দেখুন, যেখানে প্রেমের আবেশ ভক্ত ভগবানের মধ্যে, এইটা হচ্ছে কি ভক্তি। যখন ভক্তের সঙ্গে ভগবানের যে যখন একটা সম্মিলন হয়, তখন যে ভক্তিটা হয়, এটা শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তির উদয় হয়। সেই শুদ্ধা ভক্তিতে ভগবান তার নিজেকে ভুলে যায়। ভগবান যদি তার নিজেকে ভুলে না যায়, তাহলে লীলা কি করে হবে? ভগবান যদি ভগবান মনে করে, তার লীলা হবে কি? লীলা হবে না। যোগমাতারা ভগবান, তার ভগবানটা, তার ভগবান নিজেকে ভুলে যায়। যোগমাতা ভুলে যায় বলে তখন এই লীলাটা পুষ্টি হবে, নাহলে হয় না লীলা। এই জন্য ভগবানও ভুলে গেছেন, রায় রামানন্দ ভুলে গেছেন। উভয়ের সঙ্গে তাদের প্রেমের বিনিময় হচ্ছে। তাই সেইটাই শুদ্ধ ভক্তি। দু আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা, ভূমিতে দুজনেই পড়ে গেলেন আলিঙ্গন জড়াজড়ি হয়ে।
স্তম্ভ সে অশ্রু কন্দ পুলক বৈবর্ণ দুহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ। যখন এই যে যখন আমাদের যখন ভক্তি দেবী যখন হৃদয়তে উদিত হয়, তা আমাদের বাক্যটাকেও স্তম্ভিত করে দেয়, গদ গদ বলছে, কষ্ট করে বলতে পারেন না। ভক্তি দেবী তখন এমনভাবে উদিত হয়, পুলকে ভরব শরীর আমার সে তো কম্পস্তম্ভ হবে বারবার। বিবর্ণ শরীরে হারাবু জ্ঞান নাম সমাশ্রয়ে ধর্ম পুরাণ। নামকে আশ্রয় করে আমি জীবন ধারণ করব, এই হচ্ছে গিয়ে নামের অধিকারী। সকলে নাম করি, কিন্তু নামের অধিকারী আমি হওয়া সম্ভব। তা হওয়া যাবে না এমন কিছু কথা নয়, হওয়া যাবে যদি যারা হরিনামের আশ্রয়ী গুরুদেব, তিনি গুরুদেব মানে জানতে হবে তিনি এই যে মহাপ্রভু বলছেন নাম ও সমাশ্রয়ে ধর্ম পরায়ণ, তিনি নামের আশ্রয়কারী শুদ্ধ ভক্ত। গুরুদেবের আশ্রয় থাকলে তাহলে নামের অধিকার হবে। আর না হলে নিজে যদি নিজে নিজে নাম করে উদারতে চায় তাহলে হবে না। দেখিয়া ব্রাহ্মণ গণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। তাদের মধ্যে যে প্রীতির বিনিময় দেখে উভয়ের মধ্যে যে প্রেম উজ্জিত হয়েছে, তারা এই যে মাটির মধ্যে উভয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছেন, তাদের দিক বিদিক কিছু নাই, দেহের জ্ঞান নাই, কি সব নিন্দা করবে, এ করবে, সে করবে, সব কিছু তাদের বাহ্যিক কোনো জ্ঞান নাই। দেখে তখন বৈদিক ব্রাহ্মণরা বিচার করছেন যে এই তো সন্ন্যাসীতে দেখি ব্রহ্ম সম, সূর্যে আলিঙ্গিয়া কেনে করেন খন্দন। এই যে চতুরাশ্রমে যে সন্ন্যাসী, এই যে দৈব বর্ণাশ্রমের যিনি শত উপরে যে সন্ন্যাস, সন্ন্যাসী সকলের জগতের গুরু। সন্ন্যাসী মানে তিনি ব্রজবাসীর অন্যতম, ব্রজ ভাব যার মধ্যে সেই সন্ন্যাসী। যতক্ষণ না ব্রজ ভাব যতক্ষণ না আসে তাকে সন্ন্যাসী বলা যাবে না। বলতে পারি মুখে, বলা যাবে, কিন্তু ভগবত জগতের বিচার থেকে তাকে সন্ন্যাসী বলে মানবে না। এই ব্রজ ভাব, সন্ন্যাসী ব্রজ ভাব। এইরকম এই যে সন্ন্যাসী হয়ে আর এই যে সূর্যকে আলিঙ্গন করছে, তাদের বাধা হচ্ছে। ব্রাহ্মণ তো তাদের জ্ঞান আছে, গভীর ভাব, গভীর মন্ত্রতে আছে একদম। এইসব জিনিসগুলো যখন কিছু করবো পারমার্থিক জগতে খুব বিচার করে করতে, খুব মনস্থির করে করলে তখন তারই সিদ্ধি লাভ হবে। আর সিদ্ধি লাভ যতক্ষণ না মন্ত্রের সিদ্ধি, নামের সিদ্ধি হবে, লোককে বলা, লোককে দেওয়া মানে সব অসুবিধা। দেওয়া যায় না, এখন দিতে হচ্ছে, কলিযুক্ত। কিন্তু বহুবার আমাদের গুরুবর্গরা এগুলো সিদ্ধি করে দিয়েছিলেন, সেই জন্য তাদের কাছে যারা গিয়েছেন তারা ফিরে যেতে পারেনি। আমাদের বহুবারের কাছে যারা এসেছেন তারা ফিরতে পারেনি কেউ। আমাদের ভক্তি কুসুম সমর গোস্বামী মহারাজ, তাহলে উনি পিতার একজনই পুত্র, পিতা তো কিছুতে রাজি নয়, কিন্তু প্রভুপাদের সঙ্গ করে উনি আর সংসারে যেতেও পারছেন না, থাকতে পারছেন না, এক বিশাল যন্ত্রণা। তা উনি অনিচ্ছা সত্ত্বেও পিতার কথাতে উনি বিবাহ পিড়িতে বসে গিয়েছিলেন, সেখান থেকে উঠে পালিয়ে গেছে, সেখান থেকে উঠে পালিয়ে গেছে। তাহলে কিরকম অবস্থা? প্রভুপাদের সম্মুখে যে গিয়েছে আর শেষ, তার সংসার ক্ষয়। আমাদের মদন মোহন প্রভু একজন গৃহস্থ ভক্ত, প্রভুপাদের গণ। তার শেষ জীবনে আমরা দেখেছি প্রভুপাদকে ভগবান বলতেন, ভগবান ভগবান, প্রভুপাদকে ভগবান বলে বলতেন। কিছু খাইয়ে ঠিকই বলছেন, আমাদের কাছে সেটা তো অন্যরকম হবে,
তার বিচারে ঠিক বলছেন যে প্রভুপাদ তো ভগবান বলতেন। উনি একবার ওই তেল ব্যবসায়ী, ওনার অনেকগুলো তেলের মিল আছে, মদন মোহন বাবু। তা উনি একটি ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ীর তো মিল থাকে, বন্ধুত্ব থাকে। তো উনি একবার বলেছে যে আমার গুরুদেব আসছেন ওই গ্রামেতে, আপনি আসুন, আমার গুরুদেব মুখ থেকে আপনি শুনবেন, আমার গুরুদেব কিরকম আপনি বুঝতে পারবেন, আসবেন। তাই বন্ধুর ভিত্তিতে বলেছে ঠিক আছে আমি যাবো। যে বাড়িতে গিয়ে আলোচনা করেছে যে এরকম মদন মোহন আমাকে বলেছে যে ওই যে প্রভুপাদ আসছেন, প্রভুপাদের হরিকথা শুনতে যাবো। তখন তার বাড়ির লোক বাধা দিয়েছে, আরে তুমি এই হরিকথা শুনবে আর তোমার সংসার নষ্ট হয়ে যাবে, তুমি মিথ্যে কথা বলতে পারবে না, ব্যবসা বাণিজ্য দিতে পারো, তোমার অপরাধ হবে, তোমার সংসার ক্ষয় হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে তোমার। একদম সে তখন আসলো না। তারপরে জিজ্ঞেস করছে কি বন্ধু তুমি এলে না কেন? বলে আর বন্ধু বলো না, ওই যে ভক্তদের হরিমুক্ত শুনলে যদি ভক্তি হয়ে যায় তাহলে সংসার তো নষ্ট হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, আমার ছেলে খাবে গিয়ে সংসার চলবে কি দেখুন কেন। যত লোক জানে না সংসারে বাস করা এটাই করো বৃন্দাবন সুখ। এর থেকে যে আরেকটি সুখ আছে তারা বুঝতে পারে না, এই জন্য তারা ওই সুখটাকে প্রাধান্য দেয়, সংসার ছাড়তে চায় না, সংসারটাকে ছেড়ে দিয়ে যায়, বাবা তুই চলে যা আমাকে ছেড়ে, তুই আবার ভগবানের সাথে চলে যা, কিন্তু সংসার সে ছাড়বে না। এই হচ্ছে বিবাদটা। এই প্রভুপাদের চরণে যারা গিয়েছে অনেক উদাহরণ আছে। ওই এতে লালবাজারে সিআইডি পুলিশ এসে প্রভুপাদের হরিকথা শুনেছে, চাকরি ছেড়ে দিয়েছে, সে তার ভক্ত হয়ে গেছে। আমাদের এই বামন গোসাই মহারাজ ছোটবেলায় দিদার সঙ্গে এসেছিল গৌর মন্ডল পরিক্রমা করতে, সে এসে প্রভুপাদের উচ্ছিষ্ট প্রসাদ, বাচ্চা ছিল তো, ওই 6 বছর বয়স তো, প্রভুপাদ খুব বাচ্চা ছেলেকে দেখলে আদর করতেন, আর শিক্ষিত বেশি সমাজে প্রভুপাদ খুব পছন্দ করতেন, শিক্ষিত ছেলেটেলে দেখলে খুব আদর করে কাছে টেনে নিতেন, আর গৃহস্থ ভক্তদের খুব ভালোবাসতেন। একবার এই ভক্তিবিলাস তীর্থ মহারাজ উনি ওই মঠ পরিচালনা করতেন প্রভুপাদের আমলে, উনি বৈষ্ণবদের ভালো জায়গাতে দিয়েছি না, উনি জিজ্ঞেস করছেন আর কি প্রভুপাদ গৃহস্থ ভক্তদের কোথায় দেবো, বলছে ঘরের ভিতর দেবে। তা ঘরের ভিতরে যদি গৃহস্থ বৈষ্ণবকে দেওয়া যায় তাহলে মঠের বৈষ্ণবদের কোথায় বসবে, বাইরে বসবে, কিরকম বিচার। প্রভুপাদের মানে প্রীতি ভালোবাসা তো সব আকর্ষণ হয়ে গেছে, প্রভুপাদের বিচার এইটাই। এই প্রভুপাদের চরণাতে ওই আমাদের বামন গোসাই মহারাজ 6 বছর বয়সে প্রভুপাদ প্রসাদ দিচ্ছে, হ্যাঁ গোপাল এটা নাও খাও। ওখানে গৌরমঠ পরিক্রমা করে তার দিদাকে বলছে, দিদা তুমি বাড়ি চলে যাও। আমি যাবো কি রে, তুই যাবি না? বলে না আমি যাবো না। তুই এখন থাকতে পারবি, তোর বাবা মা আছে, তোর পড়াশোনা করবি, পড়াশোনা করে আসবি, চল। না আর আমি যাবো না। তার এই কথা ওর দিদা তো নিতে পারলো না, তার মা বাবা এলো, এবারে তার প্রভুপাদকে বললেন যে আমার পুত্রটাকে দিন, লেখাপড়া শেখাতে হবে, তারপরে এইরকম করে লেখাপড়া শেখানো আসতে দেবে তাকে। প্রভুপাদকে বললেন, প্রভুপাদ বললেন আমি তাকে ধরে রাখিনি, আমি তাকে ধরে রেখেছি, বেঁধে গেছি, ঘরের মধ্যে আটকে রেখেছি, কি নিয়ে যান। তা বললো বাবা তুমি বাড়ি চলো, সেখানে বাড়ি গিয়ে পড়াশোনা করো, মাঝে মাঝে আসবে চলো। বলে না তোমরা চলে যাও, আর আমি যাবো না, আমি আর যাবো না, তোমরা যত বলো আমি আর যাবো না। তাকে নিতেই পারলো না। প্রভুপাদ তাকে লেখাপড়া শিখিয়ে তাকে গুরু তৈরি করে দিলেন। এইরকম ধরনের প্রভুপাদ আরো অনেক ইতিহাস, কত বনদেব গোস্বামী মহারাজ, এর কত ইতিহাস তার আছে। প্রভুপাদের সঙ্গে এসেছেন যে, তার সঙ্গে যে এসেছে সে আর ফিরতে পারেনি, আর বাড়ি ফিরতে পারেনি। প্রভুপাদের এরকম মহিমা অনেক কিছু। যাই হোক আজকে এই বন্ধু বিশ্রাম খাই, বাঞ্ছা গর্ভত বৎস বা সিন্ধু ভয়ে বেদাম পাপ।
আত্মনিবেদন তুহা পদে করি হইন পরম সুখী। আত্মনিবেদন তুহা পদে করি হইন পরম সুখী। আমার দুঃখ দূরে গেল চিন্তা না রইল, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, রইতে আনন্দ দেখি, রইতে আনন্দ দেখি। দুঃখ দূরে গেল চিন্তা না রইল, রইতে আনন্দ দেখি, রইতে আনন্দ দেখি। আমি অবিচল আধার তোমার চরণ তাহাকে এখন বিশ্বমন দিয়া, তাহাকে এখন বিশ্বমন দিয়া, অনুভবে
Hare
हरिहराय नमः कृष्णाजातवाय नमः हरिहराय नमः कृष्णाजातवाय नमः जातवाय माधवाय केशवाय माधवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्रीमद् गोपाल गोविंद राम श्रीमति सुदाम जय श्री हरि गोविंद
सुदर्शन चक्र जी लक्ष्मी सिंह भगवान जी गिरिराज महाराज जी की जय श्री विग्रहगण की जय श्रीमद भागवतम चैतन्य चरितमित चैतन्य भागवत चैतन्य शिक्षामित श्रीमद भागवत गीता शुद्ध मंत्राज की जय नित्यलीला कृष्ण विष्णुवाद अष्टोत्तर सप्तश्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी गुरु महाराज की जय नित्यलीला कृष्ण विष्णुवाद अष्टोत्तर सप्तश्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय नित्यलीला श्रील भक्ति सिद्धांत जगत गुरु सभा सत्प्रभुपाद की जय नित्यलीला प्रविष्ट भागवत प्रचुड़ा मुनि गौर किशोर दास बाबा जी महाराज की जय नित्यलीला प्रविष्ट सिद्ध बाबा श्री वंशीराज बाबा जी महाराज की जय रूपानुग गुरु वर्ग की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्त बिंद की जय जय रे सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सौरभ गोस्वामी प्रभु की जय नारद सोम कुमार कपिल मन प्रहलाद जनक विश्वकरी वैयासुकी वयम दादश महादेव की जय क्षेत्रपाल श्री नंदी श्री चाकल श्री ओमिलिंग हंस वंशी परम मंगलमय श्री ठाकुर की जय वृंदा देवी भक्ति देवी गंगा देवी जमुना देवी शुद्ध सरस्वती पौर्णमासी जोगमाया देवी की जय चैतन्य चरितमित कृष्ण गोस्वामी महाशय की जय गौर वृंदावन दास ठाकुर महाशय की जय नामाचार्य हरिदास ठाकुर की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्री कृष्ण चैतन्य मठ वर्तमान आचार्य श्री भक्ति चंदन अरण्य महाराज की जय श्री कृष्ण चैतन्य मठ चित्तनी पाप समस्त वैष्णव बिंदु की जय भागवत श्रोता बिंदु की जय हरिनाम संकीर्तन महामाशय की जय श्रीमद भागवत महापुराण की जय निज गौर के मातंदे भक्ति रमन निष्किंचन महाराज की जय समागत भक्त वृंद की जय दाई गौतमान हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण